আমি তো বুঝে দিচ্ছি। এবার এই লাইনগুলো নেই, এই লাইনগুলো আমার কি হচ্ছে এখানে নেই, আছে নেই। বুঝছে? এগুলো কি এখানে নেই। তো তুমি প্রথমত একটা চেয়ার আঁকার জন্য কি করবে, একটা তল নিতে হবে না, চেয়ারে মানুষ বসবে না এখানে, তাই বসার জন্য এখানে একটা তল নিয়ে নিব। যেহেতু এটা বোর্ড বুঝছো একটু ঠিক মতো হবে না, তো এটা আমার তল হয়ে গেছে না একটা বসার জন্য, বুঝছে? এখন আমি হচ্ছে এখান থেকে যেখানে সে কি করবে মানে স্পিড দিয়ে যেখানে আমি সেটা এগিয়ে নিলাম, কোনো সমস্যা আছে? এগিয়ে নিচ্ছে না? এগিয়ে নেওয়ার পর তখন আমি তুমি পায়াগুলো দিবে এখান থেকে, যে এখানে একটা পায়া আসবে, তারপরে এখান থেকে একটা পায়া আসবে, ঠিক আছে? এই পায়াটা আর নিচে হবে। আচ্ছা, এটা যেহেতু আমাদের বোর্ডের জন্য এখন তুমি বুঝতে পারতেছো এটা কেমন হলো। যদি তুমি রেফারেন্সটা মিশাই দাও, যদি মিশাই দাও, আমি মনে হচ্ছে এটা একটা চেয়ার, মনে হয় না চেয়ার এটা একটা, কিন্তু একটু বড় মনে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের রেফারেন্স গুলো নেওয়া ঠিক হয়নি। বুঝতে পারতেছো? এই শ্রেণীতে যখন তুমি রেফারেন্স গুলো ঠিক মতো খাতায় নিয়ে নিয়ে আসবা, তখন দেখবা যে কি হচ্ছে একটা পারফেক্ট চেয়ার চলে আসছে। বুঝতে পারছো? দেন তুমি ল্যাঙ্গুয়েজ এখন কি করবা, আবার 3D ফর্ম করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এটা পারফেক্টলি তোমাদের এঁকে দেখে নিতে। আচ্ছা, আমরা আসছি, ঠিক আছে? তো ওই জিনিসটাকে বুঝতে পারছো, ওয়ান পয়েন্ট কেমনে আসছে ওটা কিন্তু ছোট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আমাদের মোটামুটি 1.2 পয়েন্ট 3 পয়েন্ট আছে, ঠিক আছে? তো যে 3 পয়েন্ট সেটা কিভাবে রাখি আমরা, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, এখান থেকে কিছু লাইন আছে এইভাবে, আর এখান থেকে কিছু লাইন এভাবে আছে। বুঝতে পারতেছো? তো এখান থেকে লাইনগুলোর মধ্যে আমরা কি করি, প্ল্যানগুলো মানে ইকুয়াল করে, ঠিক আছে, এভাবে কি করি কোনো অবজেক্ট আঁকি। কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল, 3 পয়েন্ট কি মানে ক্রিটিক্যাল, এটা ইনফরমেশনের জন্য কি না, ঠিক আছে? তো আমরা এই বিষয়ে আমরা কি করবো না, যাবো না। আমরা সবচেয়ে বেশি যে আঁকবো সেটা হচ্ছে 1 পয়েন্ট দিয়ে, কি দিয়ে 1 পয়েন্ট দিয়ে। এই দেখো 1 পয়েন্টের মধ্যে কোনটা এটা আসবে, সবগুলো কি বলতো 1 পয়েন্ট। মানে 2 পয়েন্টের একটা